গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমানের জন্ম ও সমাধিস্থল, পরিচিত আওয়ামী লীগের অজেয় দুর্গ হিসেবে। টুঙ্গিপাড়া আর কোটালীপাড়া নিয়ে গোপালগঞ্জ ৩ আসন। ১৯৯১ এর ১৫ ফেব্রুয়ারির যে নির্বাচন বর্জন করেছিল আওয়ামী লীগ, সেটি বাদে বাকি ৭ বারই এখানে সংসদ সদস্য হয়েছেন শেখ হাসিনা। ফলে পরিচিতি পেয়েছে শেখ হাসিনার নির্বাচনী এলাকা নামেও। ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, এ আসনে এবার এমপি হবেন কে? আওয়ামী লীগের অজেয় দুর্গে কি এবার আসবে নতুন কোনো সেনাপতি? ক্ষমতার পট পরিবর্তনের পর আসনটিতে সক্রিয় বিএনপি। মনোনয়ন প্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী কর্মী সমর্থকদের নিয়ে চালাচ্ছেন প্রচারণা। আমরা নির্বাচনের জন্য কাজ করছি এবং সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আগামী ২৬ সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আমি আশা করছি দল আমাকে এখানে মনোনয়ন দিবেন অতীতের মতো। প্রার্থী হতে চান বিএনপির আরেক নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, তবে দল থেকে নয়, প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র হিসেবে। বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি। ব্যক্তিগতভাবে এই এলাকার মানুষ আওয়ামী লীগকে পছন্দ করতেন এবং শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করেছেন। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই এলাকার মানুষের পাশে থেকে, এই এলাকার মাটি ও মানুষের উন্নয়নের লক্ষ্যে এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসনটি দখলে নিতে চায় জামায়াতও। জেলা আমির অধ্যাপক রেজাউল করিমকে এরই মধ্যে প্রার্থী করেছে দলটি। এছাড়াও মাঠে আছেন গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি রহিসুল ইসলাম। আমরা ডোর টু ডোর মানুষের কাছে গিয়েছি, প্রত্যেকটা হাট বাজার গ্রামগঞ্জে আমরা ঢুকেছি, মানুষের সাথে কথা বলেছি। তারা প্রাণ খুলে কথা বলেছে যে আমরা যে পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনের আলোকে যারা দেশকে একটি সুন্দর দেশে পরিণত করবে এমন দলের সাথে আমরা থাকব। ২৪শে গণঅভ্যুত্থানের পরে স্বাধীনভাবে সবাই যার যার দলীয় প্রতীক নিয়ে প্রচারণা করতে পারতেছে, কোনো প্রকার বাধা বিঘ্ন নেই। মানুষের ভিতরে একটা শান্তি বিদ্যমান দেখতেছি, যে প্রকাশ পাচ্ছে যে আমার ভোট আমি যাকে দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থী বেছে নেব। ভোট নিয়ে ভাবছেন ভোটাররাও। তারা চান প্রশ্নবিহীন নির্বাচন। আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা সৎ নিরপেক্ষ যুব সমাজের ভিতরে একজন প্রতিনিধি চাই, যে মানুষের পাশে থেকে কাজ করে। বিগত কিছু নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, যাতে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য মনে করি সবাই নিয়ে নির্বাচনটা করা উচিত। আর যে রায় নির্বাচন করার ব্যাপারে আমি চাই যারা আসলে জনগণের জন্য কাজ করবে তারাই যেন ক্ষমতা আসে এবং তারাই যেন নির্বাচিত হয়। সব প্রশ্নের উত্তর জানা যাবে ভোট শেষে। হাসিবুর রহমান, স্টার নিউজ।